এনটিএ যে সংস্থা যার একমাত্র কাজ পুঁজিপতিদের হাতে গোটা শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার, যার একমাত্র কাজ যারা বড়লোক তাদের বাড়ির ছেলে মেয়েরাই পড়াশোনা করবে টাকার বিনিময়ে, আর যারা গরিব আমার আপনার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা মুঠে মজুরে পরিণত হবে, সুদূর বিলেতে গিয়ে তারা দিন মজুরের কাজ করবে। এটাই তারা চাইছে। সস্তার কেরানি তৈরির পরিকল্পনা যেটা ইংরেজ সরকার করেছিল, আজকে সেই জায়গাতে নিয়ে যেতে যাচ্ছে এনটিএ দপ্তর। আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছো, তাদেরকে বলা হচ্ছে তোমরা রাস্তায় চলে এসো, রাস্তার লড়াই রাস্তা থেকেই হবে, রাস্তাতে সবাই চলে এসো। সাথী সভাপতি এবং আজকে এই ঐতিহাসিক জায়গা কলেজ স্ট্রিট এই বইপাড়া চত্বরে আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, প্রগতিশীল চিন্তাধারার মানুষজন রয়েছেন, দোকানদার ভাই বোনেরা রয়েছেন এবং আমার সাথী কমরেড সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রথমেই বলতে হয় যে পুলিশের চেষ্টার পরেও আমরা যেভাবে পুলিশের ষড়যন্ত্রকে বানচাল করে আমরা এই মিছিল এগিয়ে নিয়ে এসেছি, আজকে সেই মিছিল বার্তা দিচ্ছে যে ছাত্ররা কখনো ভয় পায় না, ছাত্ররা কখনো শাসকের রক্তরাঙা চোখকে ভয় করে দমে থাকে না। আপনারা জানেন যে এনটিএ বাতিলের যে দাবি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু এই পদত্যাগপত্রে আমাদের আংশিক জয় হলেও আমরা সম্পূর্ণ এখনো লড়াইয়ের ময়দানে জয়ী হতে পারিনি। এনটিএটা আমাদের সকলকে বাতিল করতে হবে। এই এনটিএ যে সংস্থা যার একমাত্র কাজ পুঁজিপতিদের হাতে গোটা শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার, যার একমাত্র কাজ যারা বড়লোক তাদের বাড়ির ছেলে মেয়েরাই পড়াশোনা করবে টাকার বিনিময়ে, আর যারা গরিব আমার আপনার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা মুঠে মজুরে পরিণত হবে, সুদূর বিলেতে গিয়ে তারা দিন মজুরের কাজ করবে। এটাই তারা চাইছে। সস্তার কেরানি তৈরির পরিকল্পনা যেটা ইংরেজ সরকার করেছিল, আজকে সেই জায়গাতে নিয়ে যেতে যাচ্ছে এনটিএ দপ্তর। তাই আপনাদের কাছে দাবি, যারা ছাত্রদের বারবার দেশদ্রোহী বলছে, আজকে যখন বাংলায় দাঁড়িয়ে আমরা যদি সরকারের বিরোধিতা করি আমাদেরকে বাংলাদেশি বলে, আজকে লাদাখে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করলে আমাদের চাইনিজ এজেন্ট বলে, আজকে পাঞ্জাবে দাঁড়িয়ে থেকে যদি সরকারের বিরোধিতা করি খালিস্তানি বলে দেখিয়ে দেওয়া হচ্ছে। গোটা রাজ্যে সরকারের বিরোধিতা করলেই বলা হচ্ছে দেশদ্রোহী। আসলে দেশদ্রোহী তকমাটা তারা দেয় এই কারণে আমরা এই বাংলার যে সন্তানরা রয়েছি, ভারতের যারা প্রগতিশীল চিন্তাধারার সন্তান রয়েছি, আমরা এই দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমরা এই দেশের লড়াই সংগ্রাম ঐতিহ্যকে বহন করি, এটাকে তারা ভয় পায়। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন ফজলুল হকের মন্ত্রিসভার ফাইন্যান্স মিনিস্টার ছিল, তখন যে কুইক ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছিল, সেই কুইক ইন্ডিয়া মুভমেন্টে তিনি ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছিলেন যে এই মুভমেন্টকে অতি সত্বর বাতিল করতে হবে, বানচাল করে দিতে হবে। তাহলে আসলে দেশদ্রোহী কারা এই বিষয়ে আমাদের নতুন করে জানান দিতে হবে না। আজকে আমরা দেখেছি গতকাল যে রাষ্ট্রবাদীদের তথাকথিত রাষ্ট্রবাদীদের যে মিছিল, সেই মিছিলে একটি বামপন্থী সংগঠনের পতাকা যার উপর সুকান্তের ছবি ছিল, সেই পতাকাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তার নিচে জুতা ঝোলানো হচ্ছে। আসলে সুকান্তর সেই প্রশ্নগুলোকে তারা ভয় পায়। আসলে সুকান্ত যখন বলে যে এত গরিব খেটে খাওয়া মানুষের কথা যখন সে যখন বলে যে বড় লোক মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, এই কথাটাকে তারা ভয় পায়। তারা ভয় পায় বলেই সেখানে কালকে বাংলার একটা গর্বিত সন্তানের ছবিকে তারা ফাঁসি দিয়েছে এবং তারা নিজেদেরকে দেশপ্রেমী বলে দাবি করছে। আমি তাদের বলতে চাই, বাংলার সংস্কৃতিকে নাগপুরের সংস্কৃতিতে রূপান্তরিত করা যাবে না। সুতরাং আমাদের আন্দোলন আরো জোরদার ভাবে চলবে, আমরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যাব। আসলে যারা রয়েছে এই এনটিএ সমর্থনে, আসলে যারা রয়েছে এই ফ্যাসিস্ট সরকার, এই সরকার যখন বলে, শেষে দুটো কথা বলেই শেষ করি, এই সরকার যখন আমাদেরকে বলে যে ছাত্র যদি শত্রু হয় বন্ধু তবে কে, এই সরকারের ধান্দা পকেট ভরা, ফাঁকা থাকুক মাথা চার্জে। সুতরাং এই ফাঁকা মাথা আমরা থাকতে দেব না, আমরা আমাদের শিক্ষার অধিকারকে অর্জন করবই। এই অঙ্গীকারবদ্ধ হয়ে সামনে আরো বামপন্থী ছাত্র সমূহের ঐক্যের, ছাত্র সমাজের ঐক্যের জোর লড়াইকে আহ্বান দিয়ে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ছাত্র সমূহ, ছাত্র সমাজের ঐক্য জিন্দাবাদ, পিএসইউ জিন্দাবাদ।